কই গো ছোট বন্ধুরা, গরমে শরীরের কি অবস্থা? বড্ড গরম বলো। তাই ঘরে বসে এখন গল্প শোনাই আমাদের একমাত্র কাজ। তাই আমি গল্প বলতে চলে এসেছি। আজ আবারও সেই তোমাদের বন্ধু পাগলা দাশু, তারই একটা গল্প বলবো। ছাত্রাবস্থায় পাগলা দাশু কিরকম খ্যাপামির কাজ করেছিল, আজকে আমরা সেই গল্পটাই শুনবো। দাশুর খ্যাপামি। আজকের গল্পের নাম লেখা সুকুমার রায়ের। দাশু কিন্তু তোমাদেরই মতন একজন। অঙ্কে ভালো, মাথায় অদ্ভুত অদ্ভুত দুষ্টু বুদ্ধিও আসে। তারই গল্প এই দাশুর খ্যাপামি, সুকুমার রায়ের লেখা। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে, একে ওকে দিয়ে অনেক সুপারিশও সে করিয়েছিল। কিন্তু সবাই মিলে আমরা কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকলে তবে খোল তলোয়ার। দাশুর তখন তবে আয় সম্মুখ সমরে এই বলে তরোয়াল খোলবার কথা। কিন্তু দাশুটা কি করলো? দাশুটা আনাড়ির মতন টানাটানি করতে গিয়ে তরোয়াল তো খুলতেই পারলো না, মাঝখান থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার বলে উঠল, খোল তলোয়ার। দাশুটা এমনি বোকা, সে অমনি দাঁড়া, দেখছিস না বকলসটা আটকিয়ে গেছে বলে চেঁচিয়ে তাকে এমন ধমক দিয়ে উঠলো, ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ারটা খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন, কি বা চাহো পুরস্কার, কহ সেনাপতি, তখন দাশুর বলার কথা ছিল, নিত্যকাল যেন রাজপদে থাকে মতি। কিন্তু দাশুটা তা না বলে তার পরের আরেকটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে ওই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম, না সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে, তাহলেই চিত্তির। ট্যাপা বলল, তার চাইতে ভোজমালিকে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করলো, তারপর চটে উঠলো, তারপর কেমন যেন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কয়দিন আমাদের তালিম চলছিল, দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনতো। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি 4th ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার উপর দাশুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না, কেবল দেখতে পেলাম। গনসাটা খেলনা আর খাবার পেয়ে কিরকম যেন দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম, কিরে তুই এখানে কি করছিস? দাশু বলল, বাহ, পোশাক পরবো না? আমি বললাম, পোশাক পরবি কি রে, তুই তো আর অ্যাক্টিং করবি না? দাশু বলল, বাহ, খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনটায় কেমন যেন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন, গনসার কি হলো? দাশু বলল, কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, না আমি কখনো অ্যাক্টিং করব না,
তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি, এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পেছনে লেগেছিস, তোদের লজ্জাও করে না? বলেই আমাকে বিশুকে এক একটি করে চড় আর রামপদর কান মলে দিয়ে হন হন করে চলে গেলেন। এই সুযোগে হাত ছাড়া হয়ে গেল গণেশচন্দ্র এবং সে আবারও চম্পট দিল। আমারও অপমানটা হজম করতে হলো, সবাইকেই হলো। আমরা অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। দাশু বলছে, বেশ তো, তাহলে আর কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6টা পাঠ আমার মুখস্থ আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম, গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত সাজতে দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো, আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতন সব বন্ডুল করে দেবো। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষ কি পারে। এই কথাটুকুর আগে কোথা থেকে আরো 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা করো সেবেলা দোষ হয় না, না? আমি দুটো কথা বেশি বললেই দোষ। এও সহ্য করা যেত, ঠিকই ছিল, কোনো রকমে একটা হলো আর কি। কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়, তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসলো। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়লো বটে, কিন্তু বেশ বোঝা গেল যে সে মনে মনে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন। এই কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতে বলতেই হঠাৎ কোথা থেকে আবার সে এসেছে ফিরিয়া বলে একগাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কেমন যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরো কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল। দাশুকে কি যেন বলার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি ইত্যাদি নিজেই গড়গড় করে বলে দিয়ে গেল এবং শেষে বলল, যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতন হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠলো আর ঝুপ করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরলাম। হতভাগা দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। দাশু বলল, বাহ, তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেগুলো বলে দিলাম, তা না হলে তো আরো সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি, তাই তো সব গুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকে রাখবে? তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না, ঠাট্টা করছিলে? আর রামপদ বারবার কেন আমার দিকে কটমট করে তাকাচ্ছিল? রামপদ বলল, ওকে ধরে ঘা 2-4 লাগিয়ে দে। দাশু বলল, লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কি না। তাহলে ছোট বন্ধুরা, আজ আমরা শুনলাম দাশুর খ্যাপামি। এই প্রচন্ড গরমের ছুটি না পড়লেও বোধহয় অনেকেরই অনলাইন ক্লাস হচ্ছে।
সবাই শুনছে ক্লাসগুলো ঘরে বসে, সেরকমই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, সবাইকে শোনার সুযোগ করে দাও, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখা হবে সামনের রবিবার। আজ তবে আসি। গরমে সবাই ভালো থেকো কিন্তু, আর খুব প্রয়োজন না পড়লে কেউ রাস্তায় বেরিও না। টাটা।